তাহলে আমি মাপ পাবো কি পাবো না, আমি ক্ষমা পেলাম পাবো কি পাবো না, এটা আর জানা হবে না। তার কারণ রাসূল যদি পৃথিবী থেকে চলে যায়, ওহীর দরওয়াজা বন্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, অথবা বরজক পর্যন্ত, আমার হায়াত পর্যন্ত কেউ আমার সঙ্গে কথা বলবে না। গুনাহ করেছে একটা, দেখেন সাহাবীর অবস্থা। একাধারে 40 দিন কান্নাকাটি রোনারা। 40 দিন পরে বিধান যখন আরো কঠিন হয়ে গেল, কাব ইবনে মালিক বলে যে আমার কান্না আরো বেড়ে গেল, আমার কান্না আরো বেড়ে গেল, যেন এত প্রশস্ত পৃথিবীটা আমার কাছে সংকীর্ণ হয়ে আসতেছে। যদি রাসূল মরে যায়, ওহীর দরওয়াজা বন্ধ, আমি কাব ইবনে মালিক ক্ষমা পাবো কি পাবো না সেটা আর জানতে পারবো না। এজন্য শুধু কান্না আর কান্না, এজন্য শুধু কান্নাকাটি করি আর আল্লাহরে বলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কাব ইবনে মালিক রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। সাহাবীরা 3 জন সাহাবী রোনাজারি কান্নাকাটি করতেছে। ভুল করেছিল একটা, সেজন্য কান্নাকাটি করতেছে। 50 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুলিফু, যে 3 জনের ব্যাপারে বয়কট হালত ছিল, বয়কট হালত উঠাই নিলেন, অর্থাৎ তাদের তওবাগুলি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবীদেরকে যখন বললেন, যাও যাও ওই 3 জনকে সুসংবাদ দিয়ে দাও যাদের ব্যাপারে বয়কট হালত ছিল। সাহাবী বলে, আমি দৌড় দিয়ে কাব ইবনে মালিকের বাড়িতে গিয়ে যখন এই সংবাদ পৌঁছে দিয়েছি, ও কাব ইবনে মালিক সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার আয়াত এসেছে। কাব ইবনে মালিক বলে, আমি এত খুশি হয়েছি, পৃথিবীতে এর চাইতো আমার আর কোনো খুশির দিন ছিল না। কিরকম খুশি! কাব সাহাবী বলে, খবর পৌঁছে দেওয়া মাত্রই কাব ইবনে মালিক নিজের গায়ের জামাটা খুলে আমার গায়ে পরিয়ে দিয়েছে। বলে, ভাই আজকে যে আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, এর চাইতে খুশির এবং আনন্দের দিন আমার আর নাই। গুনাহ করেছে, ভুল করেছে, কিন্তু এমন রোনাজারি আর এমন ভাবে তাওবা করেছে, আল্লাহ তাআলা কি করছেন, ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করে, ক্ষমার আয়াত অবতীর্ণ করে সাহাবায়ে কেরামকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা গুনাহ করলে তাদের দিলে ভয় ছিল কেমন? হ্যাঁ, কেমন ভয় ছিল তাদের? এখনো যারা দেখেন যুবক ভাইগুলো এলোমেলো করতেছি, প্যান্ডেলের সামনে বসে চাই, হেদায়েতের জন্য বসি, এলোমেলো না করি, সামনে আসি, বসে চাই। তারা গুনাহ করত, কিন্তু তাদের দিলে ভয় কেমন ছিল, কিভাবে তাওবা করেছে, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে ক্ষমার সুসংবাদ দিয়ে দিয়েছেন। সাহাবীরা গুনাহের জন্য কেমন ভীত থাকতো, তাদের দিলে কেমন ভয় থাকতো। নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দিলে কি ভয় ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও হুযায়ফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে মুনাফিকের লিস্টটা জমা দিয়েছে, ওই লিস্টের ভিতরে দেখো আমি ওমরের নাম আছে কিনা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ভালো করে বুঝবেন। এই বাবা কত বড় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, মানে জান্নাতি। রাসূল